আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল আসলে কাদের হাতে? এটা বাংলাদেশ সরকারের হাতে নাকি বিশ্বের বাইরের কোনো সংস্থার হাতে? এটা এখন কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ যে দেশের সরকারি কর্মচারীরা 12,50,000 প্লাস 14.5 লাখ কর্মকর্তা কর্মচারীর ভিতরে কর্মচারীরা 12,50,000 প্লাস, তারা দীর্ঘদিন বৈষম্যের শিকার। তখনও কিন্তু এই আইএমএফ আসছে বা তারা তখনও কিন্তু ঋণ দিয়েছে। কিন্তু তারা কি কখনো কর্মচারী যে দুঃখ দুর্দশা দৈন্যদশা এই বিষয়টা নিয়ে কি কোনোদিন কথা বলেছেন? আজও কি বলেছেন? না, তারা এই বিষয়টা নিয়ে কথা বলেন না। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ আসলে কাদের প্রেসক্রিপশনে চলে বা কাদের পরামর্শে চলে বা কোনো একটা কাজ বাস্তবায়ন করতে গেলে কাদের অনুমতি নিতে হয়? যখন বাংলাদেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, যৌক্তিক দাবি থেকে তারা বাইরে, যৌক্তিক দাবিগুলো করতে পারে না। যখন বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার আর আগের যে অন্তর্বর্তী সরকার পে স্কেল দেওয়ার জন্য সমস্ত রকমের কার্যক্রম করে গেছেন, সেখানে বর্তমান সরকার এসে বাস্তবায়ন করার কথা, তার সেই সরকার 40,000 কোটি টাকা বাস্তবায়নের জন্য রেখেও যায়। তো এই সরকার আসার পরে দীর্ঘ 4 থেকে 5 মাস অলরেডি অতিবাহিত। জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর, এটাও কিন্তু সংসদে, মহান জাতীয় সংসদে ঘোষণা হয়ে গেছে, অর্থমন্ত্রী দিয়ে দিয়েছেন। বেতন হয়তো 2-1 মাস দেরি হতে পারে, এইটা ওই বেতনের সাথে সংযোজন করা হবে। বাংলাদেশের এমন পরিপ্রেক্ষিতে বা পরিস্থিতিতে পে স্কেলটা সরকারি কর্মচারীদের পাওয়া একেবারে বাঞ্ছনীয়, মানে পেতেই হবে, না পেলে তারা কিন্তু আসলেই সমস্যার ভিতরে। এই বিষয়টা জনাব তারেক রহমান দীর্ঘদিন প্রবাস জীবন করে এসে যখন বাংলাদেশের দায়িত্ব নিলেন, তখন তিনি খুব করে এটা বুঝতে পারলেন, কাছ থেকে বুঝতে পারলেন, এবং তিনি নির্বাচনী ইশতেহার সহ বিভিন্ন সভা সমাবেশে এটা কিন্তু ঘোষণা দিয়েছেন যে তিনি ক্ষমতায় গেলে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন করবেন। সেই আলোকে কিন্তু ধাপে ধাপে বাস্তবায়নটাও কিন্তু বাংলাদেশের সরকারি কর্মচারীরা মেনে নিয়েছে। কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং বৈশ্বিক পরিস্থিতি ভালো না, যে কারণে এটা মেনে নিয়েছেন যে দিক না, আস্তে আস্তে দিক, সমস্যা নেই, সরকারকে সহযোগিতা করার জন্যই তো এটা মেনে নিয়েছেন। সেইখানে 400 থেকে 500 কোটি টাকা ঋণ নিবে, ওই অর্থটা হয়তো এই খাতে ব্যয় হবে না, তারা বিভিন্নভাবে বাগলা দিচ্ছে যে পে স্কেলটা পিছানো হোক। পে স্কেলটা পিছানো হোক মানে একবারে বলতে পারতেছে না যে দেওয়া যাবে না, এটা একটা সিস্টেমেটিক তারা বলার চেষ্টা করছে। কিন্তু এই পে স্কেলটা যে কতটা জরুরি, না হলে সরকারি কর্মচারীরা যে কতটা সমস্যার ভিতরে জীবনযাপন করছে, এই বিষয়টা তারা কখনো অনুধাবন করেনি, করবে না। তো আমার মনে হয় যে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশকে নেওয়া উচিত। বর্তমান সরকার যে সিদ্ধান্তের উপর আছেন, পে স্কেল বাস্তবায়ন করবেন, অবশ্যই তিনি এই পে স্কেল বাস্তবায়ন করবেন, এই আশা রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।